একটি মুরব্বি বারান্দায় বসে তার ছেলেকে ডাক দিল, খোকা এদিকে আসো তো। খোকা দৌড়ে এসে বাবাকে বলল, বাবা কি হয়েছে? বাবা দেখো তো, গাছের ডালে একটি পাখি বসা আছে, পাখিটির নাম কি? খোকা পাখিটি দেখে বলল, বাবা ওইটা কাক। ও কাক, এই বলে খোকা আবার চলে গেল। একটু পরে আবার মুরব্বি ডাক দিল, খোকা এদিকে আসো তো। খোকা দৌড়ে এসে বলল, বাবা কি হয়েছে? বাবা দেখো তো, ওই যে একটি পাখি বসা আছে, পাখিটির নাম কি? খোকাটি একটু রাগ হয়ে বলল, বাবা বললাম না কাক। ও আচ্ছা কাক, এই বলে আবার খোকা চলে গেল। একটু পরে আবার মুরব্বি খোকাকে ডাক দিল, খোকা এদিকে আসো তো। খোকাকে বলল, খোকা ওই যে গাছের ডালে একটি পাখি বসা, পাখিটির নাম কি? খোকা খুব রাগ হয়ে বলল, তোমাকে বারবার বলতেছি না, তোমাকে আর কতবার বলবো, ওইটা কাক। এরপর খোকাকে বলল, খোকা একটি কাজ করো তো। কি বাবা? আলমারিতে আমার একটি ডায়েরি রাখা আছে, ডায়েরিটি নিয়ে আসো তো। মুরব্বির কথা মতো খোকা ডায়েরিটি নিয়ে আসলো। ডায়েরির মাঝে এক জায়গায় লেখা আছে, বাবা ওই পাখিটির নাম কি, এবং 101 বার টিক চিহ্ন দেওয়া আছে। এটা দেখে খোকা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এক জায়গায় লেখা আছে পাখিটির নাম কি, আর 101টা টিক চিহ্ন দেওয়া আছে, এর মানে কি একটু বলবা? তখন মুরব্বি বলল, খোকা এই বারান্দায় বসে তুমি একদিন আমাকে প্রশ্ন করেছিলে ওই পাখিটির নাম কি। তখন আমি বলেছিলাম এটি কাক। আর তুমি 101 বার প্রশ্ন করেছিলে, আমি 101 বারই টিক চিহ্ন দিয়েছিলাম। একথা শুনে খোকা মুরব্বিকে জড়িয়ে ধরল আর বলল, বাবা আমাকে মাফ করে দাও, আর কখনো আমি ভুল করব না। এর থেকে আমরা কি শিখলাম? আপনার হোক আমার হোক, বাবা তো বাবাই। তাই বাবাকে সবসময় সম্মানের সহিত কথা বলবো, বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। আমরাও তো একদিন বাবা হব, তখন পিছনের কথা মনে পড়লে বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।